আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা লাইসেন্স বাতিল হয়েছে, আমি বলে এটা আমার ফাঁসি হয়ে গেছে, আমার হাসপাতাল ফাঁসি। আপনাদের সাথে আমার কর্মীদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটার জন্য আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমিও কষ্ট পেয়েছি। আমি আন্তরিকভাবে দুঃখিত এই কষ্ট পাওয়ার জন্য, এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই প্রথম কথাটা একটা। এই দ্বিতীয় কথা হলো, আপনারা জানেন যে আপনাদের লাইসেন্স বাতিল হয়েছে, আমি বলে এটা আমার ফাঁসি হয়ে গেছে, আমার হাসপাতাল ফাঁসি। লাইসেন্স বাতিল হয়ে গেছে, এটাকে আমরা সম্মান জানাই। মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা দিয়ে আমরা বেসরকারি অন্য মেডিকেল কলেজকে আমরা শিক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা যদি অন্য মেডিকেল কলেজ হাসপাতালগুলো শিক্ষা পায় আমি খুশি। আমার হাসপাতালকে শিক্ষা দিয়ে যদি অন্য মেডিকেল কলেজকে পরিবর্তন করা যায়, অন্য মেডিকেল কলেজ হাসপাতালকে পরিবর্তন করা যায়, শুকরিয়া। এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার কোনো কষ্ট নেই। দ্বিতীয় কথা হলো, আমরা যে কাজটা করেছি, যে যখনই আমাদের লাইসেন্স বাতিল হয়েছে, এই লাইসেন্স বাতিলের সাথে আমাদের একটা রিপোর্টও দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের সাথে আমাদের একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টের ভিত্তি করে যে সমস্ত ভেন্টিলেশন যে সমস্ত জায়গায় ছিল না, আমরা সেটা আমূল পরিবর্তন করার চেষ্টা করেছি। সেজন্য আমরা কয়েকজন ইঞ্জিনিয়ার যারা এগুলো লাইনে নিয়ে এক্সপার্ট, ভেন্টিলেশন এক্সপার্ট, যারা সিভিল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ভেন্টিলেশন ইঞ্জিনিয়ার, বা আমরা বলি এইচব্যাক ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা লোক, তাদেরকে আমরা নিয়েছি, খুব সিনিয়র ইঞ্জিনিয়ার। তাদেরকে পরামর্শ নিয়ে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এই কমিটির পরামর্শ নিয়ে আমরা যে সংস্কারগুলো করা প্রয়োজন আমরা খুব দ্রুত গতিতে করতেছি। কিছু অভিযোগ ছিল, অসঙ্গতি ছিল, সেটা মেনে নিচ্ছেন? মেনে নিয়ে আপনারা বুয়েট সহ অন্যান্য এক্সপার্ট দিয়ে সেটা ঠিকঠাক করছেন? আপনি যেভাবে ক্রিটিক্যালি কথা বলতেছেন, আমি বাবা এত ক্রিটিক্যাল উত্তর দিতে পারবো না। আমি সরি ভাই, আমি সরি, আপনার কথা উত্তর দিতে পারবো না। আমার এক্সপার্ট কমিটি যেটা কোশ্চেন হচ্ছে যে এক্সপার্ট কমিটিতে গভর্নমেন্টের লোক আছে কিনা, এটা আপনার একটা কোশ্চেন করছেন। এক্সপার্ট কমিটিতে গভর্নমেন্টের লোক, যদি গভর্নমেন্ট কোনো কমিটি না করে দেয়, তার মধ্যে ওনারা থাকতে পারেন না। সেটা হলো ওনারা ভেন্টিলেশনের কারণ বলেছেন। ভেন্টিলেশনের কারণে ওনারা বলছেন, ওরা যেটা বলতে চেয়েছেন, মানে আকার ইঙ্গিতে, একদম সুনির্দিষ্ট বা একদম স্পেসিফিক ওরকম কজ অফ ডেথ বলেননি। ওনারা আকার ইঙ্গিতে যেটা বোঝাচ্ছেন যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাওয়ার কারণে, ভেন্টিলেশনে অফ থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে, এই কারণে হয়তো বাচ্চাগুলো মারা গেছে। কিন্তু মন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন। আমি আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা মন্ত্রী সাহেব তো বলে দিয়েছেন, এখন আপনাদের আমি এই উত্তর দেব। মন্ত্রীকে প্রুফ করতে একটা লোক, আপনি আমার বিরুদ্ধে 10টা কথা বলতেই পারেন, আপনি 10টা কথা আমাকে বিরুদ্ধে বলতে পারেন। আপনাকে কেন ডাকছে, ওখানে আপনার রুমে ডেকে নিয়ে গেলাম, আপনার কথা বলবেন আমার সাথে নাকি 100 জন কথা বলবো? আপনি যখন কথা বলেন আমাকে বলেন ভাই আপনাকে ডাকো, ভাই আমার রুমে একটু আসেন, ওঠে কথা আপনাকে ডাকলাম, আপনাকে এসে বলেন মোদিন সাহেব 1 লাখ টাকা দিচ্ছে আছে। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে করার দরকার নেই। আমার কথা হলো যে আমি তার পিছনে টাকা নিয়ে করে নিই।